আমি সব সময় একটা কথা বিশ্বাস করি, ইট ডাজন্ট ম্যাটার হাউ ইউ লুক, ইট অলওয়েজ ম্যাটার্স হাউ ইউ শো অর প্রেজেন্ট ইয়োরসেলফ। অর্থাৎ আপনি অন্যের সামনে নিজেকে যেভাবে উপস্থাপন করবেন আপনি আসলে তাই। আচ্ছা আমাকে বলেন তো, সিংহ কেন সমস্ত পশুর রাজা? আপনি যদি প্রাণীকুলের দিকে ভালোভাবে খেয়াল করেন দেখবেন পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী ব্লু হোয়েল, সবচেয়ে লম্বা প্রাণী জিরাফ, সবচেয়ে শক্তিশালী প্রাণী আফ্রিকান বুশ এলিফ্যান্টস, সবচেয়ে বুদ্ধিমান প্রাণী শিম্পাঞ্জি, গতির দিক থেকে সবচেয়ে এগিয়ে চিতা, কি তার নিশানা, কি তার গতির ঝড়, মোস্ট ডেডলিয়েস্ট অ্যানিমাল হিপোপটেমাস জলহস্তি, সবচেয়ে সফল শিকারী প্রাণী আফ্রিকান ওয়াইল্ড ডগস। ডিফারেন্ট রিসার্চে মাঝে মাঝে এই নামগুলোর কখনো কখনো পরিবর্তন হয়, কিন্তু এর মাঝে কোথাও কি সিংহের নাম আছে? না। ইভেন বিবিসি সায়েন্স ফোকাসের একটি সূত্র বলছে সিংহের থেকে বাঘ অনেক বেশি অ্যাজাইল অ্যান্ড ফাস্টার। আকার, আকৃতি, গতি সব কিছুর বিবেচনায় যদি সিংহ সবার থেকে পিছিয়েই থাকে তাহলে একে রাজা কেন বলা হয়? নানান রকম ব্যাখ্যা এর পেছনে থাকতেই পারে, কিন্তু সব মিলিয়ে সিংহকে রাজা বানিয়েছে সিংহের প্রেজেন্স, উপস্থিতি। আই মিন জাস্ট লুক অ্যাট দি লায়ন। দিনে 20 ঘন্টা বসে বসে শুধু বাতাস খায়, তার কেশর উড়তে থাকে, কি ম্যাজেস্টিক। লুক অ্যাট দি আইজ, সিংহর চোখেই যেন দম্ভ, একটা অন্যরকম পাওয়ার। অন্য সব হিংস্র প্রাণীর দিকে তাকালে আপনি শুধু হিংস্রতাই খুঁজে পাবেন, কিন্তু সিংহের দিকে তাকান, আপনি খুঁজে পাবেন পাওয়ার। নিজের পাওয়ার আর দম্ভ প্রকাশ করতে তাকে যেন হুঙ্কার না করলেও চলে, শুধু চোখের ভাষাই প্রকাশ পায়। এক বাক্যে বলে দেওয়া যায়, ইয়েস, লায়ন ইজ দ্য কিং। সিংহ নিজেকে অন্য সব প্রাণীর থেকে একটা ম্যাজেস্টিক লেভেলে নিয়ে গেছে, কারণ সে নিজেকে সেভাবেই প্রেজেন্ট করে। মানুষের কথা যদি বলি, হার্ভার্ড বিজনেস রিভিউয়ের একটা রিসার্চ বলছে একজন মানুষের নিজেকে উপস্থাপন করার দক্ষতা তার সফলতা অর্জনের ক্ষেত্রে প্রায় 60 থেকে 70% পর্যন্ত ভূমিকা রাখে। মানুষ হিসাবে আমরা যদি নিজেকে এক অনন্য উচ্চতায় প্রেজেন্ট করতে চাই, আমাদেরও উচিত কিছু পয়েন্ট ফলো করা। নিজেকে অন্যের কাছে এমনভাবে উপস্থাপন করা যেন মনে হয়, ইয়েস, দ্য পারসন ইজ ম্যাজেস্টিক, স্মার্ট অ্যান্ড সামওয়ান টু বি অ্যাডমায়ার্ড। আর সেই পয়েন্টগুলো নিয়ে আমাদের আজকের ভিডিও। ছোটবেলা থেকে আমি একটা ব্যাপার সব সময় ভাবতাম, উত্তর খোঁজার চেষ্টা করতাম কোন বিষয়টা একটা মানুষকে অন্য সবার থেকে আলাদা করে তোলে। অ্যান্ড ওয়ান ডে আই ফাউন্ড দি অ্যান্সার। একজন মানুষকে অন্য সবার থেকে আলাদা করে তার কনফিডেন্স, অ্যান্ড কনফিডেন্স ডিপেন্ড করে কয়েকটা বিষয়ের উপর। সেগুলোর মধ্যে সবার প্রথমে হলো কথা বলার কৌশল। আমরা এ বিষয়ে একটা ইনডেপথ আলোচনা অবশ্যই করব, কিন্তু তার আগে বলতে চাই আমাদের আজকের ভিডিওটি শেয়ার করে কমেন্ট করলে একজন বিজয়ী পাবেন সম্পূর্ণ ফ্রিতে উমরায় যাওয়ার অকল্পনীয় একটা সুযোগ। কিন্তু সেই সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। কথা বলার কৌশলের প্রথম ধাপ হলো চুপ থাকা। আই মিন একেবারে চুপ হয়ে যাওয়া না, একেবারে ইন্ট্রোভার্ট হয়ে যাওয়া না। চুপ থাকার মানে হলো কোনো বিষয়ে যদি জানাশোনা কম থাকে তাহলে সেই বিষয়ে কথা না বলাই ভালো। একজন মানুষের কথা বলার ধরনের উপর দুইটা বিষয় প্রকাশ পায়, মানুষটা ওই বিষয় সম্পর্কে কতটুকু অভিজ্ঞ, আর দুই, মানুষটার জ্ঞানের পরিধি কতটুকু। অন্যদিকে কোনো বিষয় সম্পর্কে না জেনে কথা বলা হলো নিজেকে জাহির করার কৌশল, যেটা স্বাভাবিকভাবে ইঙ্গিত করে খালি কলসি বাজে বেশি। এনিওয়ে, আপনি কখনো এরকম সিচুয়েশনে পড়েছেন যে অনেক জ্ঞানী একজন শিক্ষক ক্লাসে আপনাকে খুব সহজভাবে একটা বিষয় বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই আপনি বুঝতে পারছেন না? আমি আমার স্কুল কলেজ লাইফে এরকম অভিজ্ঞতার অনেক সাক্ষী হয়েছি। আমি বুঝতে পারছি স্যার যে বিষয়টি ক্লাসে বোঝাতে চাচ্ছেন এটা তিনি খুব ভালোভাবেই বুঝেন, তিনি আমাকে বোঝাতেও চাইছেন খুবই সহজে, কিন্তু সামহাউ আই এম নট গেটিং এনি ইন্টারেস্ট। মোদ্দা কথা, আপনি কোনো বিষয়ে জ্ঞানী আর অভিজ্ঞ হয়ে থাকলেও কখনো কখনো আপনার কথা কনভিন্সিং নাও হতে পারে। কিন্তু কেন? আলবার্ট মেহরাবিয়ানস কমিউনিকেশন মডেলের রিসার্চ অনুযায়ী একজন মানুষের কথার 55% ইম্প্যাক্ট ডিপেন্ড করে তার বডি ল্যাঙ্গুয়েজের উপর। অর্থাৎ আপনি শরীরকে স্থির রেখে যত গুরুত্বপূর্ণ কথাই বলেন না কেন, সেটার গুরুত্ব কমতেই থাকবে। কথার সাথে হাতের মুভমেন্ট, ফেশিয়াল রিয়াকশনের পরিবর্তন, চোখের ভাষা সবকিছু ম্যাটার করে। বডি ল্যাঙ্গুয়েজের 55%-এর পাশাপাশি 38% কণ্ঠস্বর আর মাত্র 7% ডিপেন্ড করে কথার বিষয়বস্তুর উপরে। অর্থাৎ আপনি আপনার বডি ল্যাঙ্গুয়েজ, ফেশিয়াল রিয়াকশন টপিকের উপর ডিপেন্ড করে কণ্ঠস্বরের পরিবর্তন দিয়ে যে কোনো বিষয়কে অন্যের কাছে গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরতে পারেন। তার মানে এই না যে আমি আজকে একটু ভালোভাবে কথা বলছি জন্য ভিডিওটা একটু কম গুরুত্বপূর্ণ। হু নোজ, আপনার কাজেও লাগতে পারে। এখনো তো 3টা পয়েন্ট বাকি এবং শেষটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যে পয়েন্টটা একজন মানুষকে অন্যের থেকে আলাদা করে তোলে তা হলো হাউ সামওয়ান স্মেলস। মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 22478। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 4টি বস্তু সব নবীর সুন্নত,
যার মাঝে প্রথমটাই হলো আতর বা সুগন্ধি। আপনার কি কখনো মনে হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি ব্যবহারের ক্ষেত্রে এত বেশি মনোযোগ কেন দিয়েছেন বা এত বেশি বলেছেনই বা কেন? ওয়েল, রিসার্চ বলছে একটি সুন্দর সুবাসিত মানুষ অন্যদের উপর ইতিবাচক প্রভাব ফেলে। সুগন্ধি বা পারফিউমের সুবাস শুধু অন্যকে আকৃষ্টই করে না, বরং যে কাউকে আত্মবিশ্বাসী করে তোলে। আত্মবিশ্বাস, কনফিডেন্স, যেই কনফিডেন্স একজন মানুষকে অন্য সবার থেকে আলাদা করে তোলে। এনিওয়ে, আমি স্ট্রং পারফিউমের থেকে আতরকে বেশি পছন্দ করি এবং আপনাদেরকেও রিকমেন্ড করতে চাই স্যাফরন দ্য ওয়ান মালিকি, যেটা পাবেন ator.com বিডিতে। যদি কোনো কারণে প্রোডাক্ট ভালো না লাগে তাহলে 3 দিনের মধ্যে প্রোডাক্ট রিটার্ন পলিসিও আছে। আর এই মুহূর্তে ator.com বিডিতে চলছে একটি দুর্দান্ত ক্যাম্পেইন। কাস্টমারদের ভেতর থেকে সুযোগ থাকছে 2025 সালে জিলহজ মাসে পবিত্র হজ পালন করার সুযোগ, মাশাআল্লাহ। আর এই ভিডিও শেয়ার করে যারা কমেন্ট করবেন তাদের মধ্য থেকে একজন পাবেন সম্পূর্ণ ফ্রিতে উমরায় যাওয়ার সুযোগ। পুরস্কারের এই প্রথম র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে 31 তারিখ। বাকি কথা কমেন্ট বক্সে। ব্যাক টু ভিডিও। পয়েন্ট নাম্বার 3 হলো দাঁড়ানোর ভঙ্গি এবং আই কন্টাক্ট। কখনো মনে হয়েছে ইন্টারনেটে যখনই সিগমা মেল নিয়ে কথা বলা হয় বারবার পিকি ব্লাইন্ডার্সের কিলিয়ান মার্ফিকেই কেন টানা হয় উদাহরণ হিসেবে? এর পেছনেও বিরাট একটা সাইকোলজিক্যাল গেম আছে এবং খেয়াল করলেই বুঝবেন পিকি ব্লাইন্ডার্স চরিত্রে কিলিয়ান মার্ফি সব সময় মেরুদণ্ড সোজা করে দাঁড়ায় আর সব সময় সামনের মানুষের একেবারে চোখ বরাবর তাকায়। গবেষণায় দেখা গেছে সোজা হয়ে দাঁড়ানোর মাধ্যমে মানুষের আত্মবিশ্বাস 20% বৃদ্ধি পায়। কোনো রিসার্চে আরো বেশি, কোনো রিসার্চে খানিকটা কম। আর চোখে চোখ রেখে তাকালে কথার প্রতি অন্যদের মনোযোগ বেড়ে যায় বহুগুণে। বিখ্যাত সিনেমা দি গডফাদারের মাইকেল কর্লিয়ন চরিত্রটির কথা মনে আছে? সে সবসময় কিভাবে চোখে চোখ রেখে তাকায়। ইনডিড, তার এই চাহনিটাই হয়তো তাকে মারিও পুজোর কল্পনায় সত্যিকারের গডফাদার হিসেবে একেবারে মানানসই করে তুলেছে। দাঁড়ানোর জেস্টার যদি সোজা হয় আর চোখে চোখ রেখে যদি কথা বলা যায়, আমি বিশ্বাস করি যে কেউ অন্য সবার থেকে নিজেকে আলাদাভাবে প্রেজেন্ট করতেই পারবে। বলা যায় আইজ আর দি উইন্ডো অফ দি সোল অ্যান্ড আই কন্ট্যাক্ট ইজ দি সোল অফ ইউর কনফিডেন্স। এনিওয়ে, নাম্বার 4 হলো আমার সবচেয়ে প্রিয়, বিহেভিয়ার। একজন মানুষের অন্য মানুষের প্রতি আচরণ। ধরেন আপনি সোজা হয়ে দাঁড়ালেন, আপনার পোশাক আশাক, শরীরে দারুণ সুগন্ধি, আপনি চোখে চোখ রেখে একেবারেই স্পষ্ট ভাষায় কারোর সাথে কথা বললেন, কিন্তু আপনার আচরণে ছিল বেয়াদবি, অন্যকে কষ্ট দিয়ে কথা বলার প্রবণতা। এই মুহূর্তে আপনি নিজেকে 10-এর মধ্যে কত দিবেন? আমি যদি আপনার জায়গায় থাকতাম বা আমার যদি এমন একটা পরিস্থিতি হতো, আমি অবশ্যই 10-এর মধ্যে 0 দিতাম। কারণ সব কিছু থাকলেও আমার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিহেভিয়ার বা আচরণগত যে বৈশিষ্ট্য, সেখানে খানিকটা সমস্যা ছিল। খানিকটা না, বেশ অনেকাংশেই বলা যায়। ইটস রিয়েলি ইম্পর্টেন্ট হাউ ইউ বিহেভ। গবেষণা অনুযায়ী একজনের আচরণ তার পেশাগত এবং সামাজিক জীবনে একটা বিরাট প্রভাব ফেলে। জার্নাল অফ পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজি এর একটি গবেষণায় দেখা গেছে অন্যের প্রতি সহানুভূতিশীল আচরণ একজন মানুষের সাথে আরেকজন মানুষের মধ্যে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরিতে সহায়ক হয়ে ওঠে এবং কর্মজীবনে সাফল্যের সম্ভাবনাও বাড়িয়ে দেয়। উত্তম চরিত্র আর মানুষের সাথে ভালো ব্যবহার করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এমনকি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খোলা তরবারি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে এসেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার সাথে একদমই বাজেভাবে ব্যবহার করেননি। মিষ্টি ভাষায় তার সাথে কথা বলেছিলেন এবং মুচকি হেসেছিলেন। মুচকি হাসি, শুধুমাত্র সুব্যবহার একটা কট্টরপন্থী কাফেরের মনকে একেবারে গলিয়ে দিয়েছিল এবং পুরোপুরি পাল্টে গিয়েছিল সেদিন থেকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন। সত্যি কথা বলতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র থেকেই আসলে বোঝা যায় একজন মানুষ কিভাবে তার নিজেকে প্রেজেন্ট করা উচিত। আর অন্যের সাথে ভালোভাবে ব্যবহার করার কথা বলতে গেলে ইমোশনাল ইন্টেলিজেন্স বইয়ের লেখক ড্যানিয়েল গোলম্যানের উদাহরণটাও না টানলেই নয়। গোলম্যান মনে করেন একজন মানুষের ভালো আচরণ তাকে যে কোনো পরিবেশে লিডারশিপের ভূমিকা পালন করতে সাহায্য করে। সেই লিডারশিপ যেটার কথা আমরা ভিডিওর একেবারে শুরুতে বলেছিলাম। সিংহ তার নিজেকে লিডার বা রাজার মতো করেই উপস্থাপন করে, যার কারণে তার দিকে তাকালেই রাজা ছাড়া আর কিছু মাথায় আসে না। সিংহের সবচেয়ে বড় শত্রু হায়না। কথায় বলে হায়নার অধিকার ছিল পশুদের মধ্যে রাজা হবার, শুধুমাত্র সে নিজেকে সেভাবে উপস্থাপন করতে পারেনি যেভাবে সিংহ পেরেছে। এবার সিদ্ধান্ত আপনার, আপনি নিজেকে কিভাবে উপস্থাপন করতে চান, সিংহের মতো নাকি হায়না?